ক্ষণিকের লড়াই নয়, ইনসাফের লড়াই অবিরাম, ধারাবাহিক, দীর্ঘ। তাই আমরা বলেছিলাম বড় মাঠে লড়াই হবে, যে মাঠে লড়াইয়ের শর্ত ধর্ম হবে না, যে মাঠে লড়াইয়ের শর্ত ভাষা হবে না। নমস্কার, আমি শ্রেয়া, আপনারা এখন দেখছেন সংবাদ শিরোনাম। আমরা যেমন রাস্তায় নেমে লড়াই করতে পেরেছি, ঠিক তেমনি সংগঠনের ভিতরে গিয়েও লড়াই করতে পারবো। যারা ভাবছেন সিপিএম শূন্য হয়ে গেছে তাদের জন্য বলি, একটু সময় অপেক্ষা করুন, সবে তো লড়াই শুরু হয়েছে। এমনই বক্তব্য রাখলেন মীনাক্ষী মুখার্জি। সিপিএম এর সম্পাদকীয় মণ্ডলীতে জায়গা পেয়েছেন ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখার্জি। সিপিএম এর সদ্য ঘোষিত রাজ্য সম্পাদক মণ্ডলীতে এসেছে বেশ কিছু বড় পরিবর্তন। পুরনো 90 জনের বদলে এবার সদস্য সংখ্যা কমে হয়েছে 85 জন। তার মধ্যেও 22 জন একেবারে নতুন মুখ। তালিকায় জায়গা করে নিয়েছে মীনাক্ষী মুখার্জি, ডিওয়াইএফআই এর রাজ্য সভাপতি। নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করে যিনি রাজ্য জুড়ে আলোচনায় এসেছিলেন, এবার রাজ্য নেতৃত্বে তার ঠাঁই পাওয়াটা যুব আন্দোলনের প্রতিনিধিত্ব হিসাবেই দেখা হচ্ছে। নতুন সম্পাদকীয় মণ্ডলীতে আরো যে তনুর মুখেরা জায়গা পেয়েছে তাদের মধ্যে আছেন হচ্ছে সৌরভ দে, সৌরভ ঘোষাল, অন্তরা দে সরকার, কল্যাণ মাইতি, আশিস বিশ্বাস, দিলীপ ভৌমিক, সুরজিৎ দাশগুপ্ত, দেবরাজ রায়, শোভন মজুমদার এবং প্রমুখেরা। দল এবার স্পষ্ট বার্তা দিয়েছে, যুব নেত্রীকেই সামনে আনা হবে। অন্যদিকে বাদ পড়েছে একাধিক পরিচিত মুখ। অশোক ভট্টাচার্য, অনাদি শাহ, মৃদুল দে, মৃণাল সরকার, তন্ময় ভট্টাচার্য, শান্তশ্রী চট্টোপাধ্যায়, নারায়ণ মজুমদার, জ্ঞানেন্দু সরকার। কারোর বয়সজনিত কারণে, আবার কেউ কেউ সংগঠনে নিষ্ক্রিয় ছিলেন, এই ব্যাখ্যা দিচ্ছেন দল। রাজ্য সম্পাদক পদে আবারও ফিরছেন মোহাম্মদ সেলিম। যদিও প্রশ্ন উঠছে গতবারের পরাজয়ের পরও একই নেতৃত্বে ভরসা রাখাটা কতটা লাভজনক হবে। তবে সেলিমের অভিজ্ঞতা আর কঠোর সাংগঠনিক ভাবনা দলকে হয়তো নতুন ভাবে সাজাতে সাহায্য করবে। বর্ধমান জেলার এই পরিবর্তনে মিশ্র প্রভাব পড়েছে। একদিকে কল্যাণ মাইতি ও আশিস বিশ্বাসের মতো তরুণদের উঠে আসা, অন্যদিকে জেলার পুরনো কিছু নেতার বাদ পড়া। এই জেলাকে ঘিরে পার্টির বিরুদ্ধে দ্বিমত স্পষ্ট। কেউ বলছেন রোস্টেশন, কেউ দেখছেন নেতৃত্বে আস্থা হারানোর প্রতিফলন। মীনাক্ষী মুখার্জির নতুন মুখ নিঃসন্দেহে উৎসাহ দেবে নতুন প্রজন্মকে, কিন্তু এখন এটাই হচ্ছে চ্যালেঞ্জিং এর ব্যাপার। যদি দলের ভিতরে বদলের দরকার হয়, তার জন্য শুধুমাত্র মুখ বদল করে লাভ হবে না, দরকার কাজের ফল। তাই এর উপর নির্ভর করছে সিপিএম এর ভবিষ্যতের ছবি। কতটা ভোট ব্যাংক ভরবে এবং কতটা নবীনের উপর ভরসা করতে চলেছে সিপিএম, সেটা তো সময় বলবে। এই সংক্রান্ত আরো আপডেট পেতে চোখ রাখুন সংবাদ শিরোনামের পর্দায়। মানুষের পাশে, মানুষের সাথে আমরা আছি এই বাংলাতে। আপনারা দেখছেন সংবাদ শিরোনাম। দেখলেন তো অনেক কিছু, এবার দেখুন নতুন কিছু।